ইম্পর্টেন্ট কিছু কথা শুনে যাবেন। আশা করি কথাগুলা আপনার জীবনেও মিলে যাবে। দেখেন, আপনি কি খোলামেলা খাবার পছন্দ করেন, না যে খাবারটা সুস্বাস্থ্যকর, মানে খাবারের পরে ঢাকনা দিয়ে ডাইকে রাখছে দোকানদারে, পরিবেশটা খুব ভালো, আপনি ওই দোকানে যাবেন, না যেটা রাস্তার পাশে একটা দোকান আছে খোলামেলা খাবার বিক্রি করা হচ্ছে, আপনি ওইখানে যাবেন? যাবেন কোথায় ভাই? প্রশ্ন। উত্তরটা হচ্ছে আমরা স্বাস্থ্যকর খাবার খাবো। মস্তিষ্ক যদি ভালো থাকে, কোনো ব্যক্তি খোলামেলা খাবার খাবে না, স্বাস্থ্যসম্মত খাবার খাবে। কথা একটু ক্লিয়ার করছি। একটা দল একটা দল অপপ্রচার করতেছে যে অমুক দল আসলে মেয়েরা বাধ্যতামূলক পর্দা করতে হবে, মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না, মেয়েদেরকে জোর জুলুম করে পর্দা করাবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, যে মেয়েরা ভালো ভালো শিক্ষিত মেয়েরা দেখতেছে এখন বক্তব্য দিচ্ছে যে অমুক দল আসলে তো আমরা খোলামেলাভাবে চলাফেরা করতে পারবো না, চাকরি করতে পারবো না। আচ্ছা বোন, পর্দার যে বিষয়টা এটা কি কোনো দলের আদেশ, না যিনি আপনাকে সৃষ্টি করেছেন? যদি মানেন আল্লাহকে যদি মানেন, যদি মনে করেন যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, অবশ্যই মানতে হবে ওনার আদেশটা মানতে হবে আপনার। কোনো দলে তো এটা আদেশ করে নাই যে আপনাকে পর্দা থাকলে তো আপনার ভালো, আপনার জন্য সুরক্ষা। যে মেয়েরা পর্দায় থাকে ওরা কি কষ্টে থাকে? কিছুটা সাময়িক কষ্ট হয়, দুঃখ থাকে। আপনাদের মতন বেপর্দা মেয়েরা যখন উলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে না, তখন আপনাদের দেখে একটু আফসোস করে আর কি, হালকা। কিন্তু তারা এটা স্বীকার করে যে আল্লাহ দেখতেছে, আল্লাহর আদেশ মানতেছি আমরা, আল্লাহর আদেশ অবশ্যই মানতে হবে। এই জগৎটা সাময়িক কিছু দিনের জন্য, অল্প কিছু দিনের জন্য আমরা আসছি এই জগতে, কিন্তু আল্লাহর বিধানটা হচ্ছে সবচেয়ে বড় বিধান। কোনো দলীয় নেতা, কোনো দলের নেতা আমাকে পরকালে আমার জীবনের হিসাব দিবে না। আমি আল্লাহর আল্লাহর আদেশ মানতে হবে। আল্লাহর যে আদেশগুলো আছে সেটা প্রচার করতে হবে। আপনি প্রচার করতেছেন অমুক দল আসলে আমরা চাকরি করতে পারবো না, পর্দায় থাকতে হবে, মেয়েদেরকে বন্দি করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা যুদ্ধের ময়দানে মেয়েরা ছিল। মেয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হয়ে যুদ্ধ করছে। চলবেন, আপনি আপনার